রাষ্ট্রীয় সম্মাননা জানানো হলো সদ্য প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামকে। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজায় মানুষের ঢল নামে। পরে তার কফিনে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর সৈয়দ আশরাফের দেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। সেখানে শোলাকিয়া ময়দানে জানাজায় অংশ নেন লাখো মানুষ। ময়মনসিংহের তৃতীয় নামাজে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামকে। কাজী বাপ্পার প্রতিবেদন। সুস্থ হয়ে দেশে ফিরে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্পিকারকে চিঠি দিয়ে সেই কথাই লিখেছিলেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সেই সংসদ ভবনে এলেন তিনি, তবে শপথ নিতে নয়, কফিনবন্দি হয়ে। তার জন্য তখন অপেক্ষায় হাজারো মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কানায় কানায় পূর্ণ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢলে। সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সহকর্মী, সামাজিক সাংস্কৃতিক কর্মী, বিশিষ্টজনেরা। জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় সৈয়দ আশরাফের মরদেহের প্রতি। পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। জাতীয় সংসদের স্পিকার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানান সৈয়দ আশরাফের প্রতি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াতের মরদেহ নেওয়া হয় কিশোরগঞ্জে। সেখানে শোলাকিয়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা সর্বস্তরের মানুষের অংশগ্রহণে হয়ে ওঠে জনসমুদ্র। পরে ময়মনসিংহে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামকে। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।